সবাইকে বৃষ্টি ভেজা সকালের সুপ্রভাত। আমি স্নিগ্ধা, আর আজকে সারা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছোট্ট আম গাছটা দেখতে পাচ্ছ, ওর বয়স এখন 3, একটু একটু করে বড় হচ্ছে। আর এই টমেটোগুলো আপন জ্বালা। আপন জ্বালা মানে কি জানো? যেইগুলো আমরা কোনো যত্ন আত্তি করি না, শুধু শুধু এমনি এমনি আমাদের বাড়িতে বেড়ে ওঠে, আর তারপর আমাদেরকে ফল শাক সবজি খাওয়ায়, তাদের আপন জ্বালা বলে। এরম আপন জ্বালা কয়েকজন মানুষও আমাদের জীবনে থাকে, যাদের সাথে আমাদের সেরম কোনো সম্পর্ক থাকে না, কিন্তু তারা আমাদের দরকারে, আমাদের প্রবলেমে সবসময় আমাদের পাশে থাকে। আর তাদেরকে আমাদের কোনো সম্পর্কের নাম দেওয়ারও দরকার হয় না, তারা শুধু আমাদেরকে উপকার করে যায়, আর আমরা মানুষ হয়ে তাদের উপকার একটা দিন ভুলেও যাই। এরপর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর যেহেতু স্কুলটা আমার 8টা থেকে 12টা, তাই সকালে না ভাত নিয়ে যাই। তোমরা তো জানোই যে রুটি পুরি ওসব খেলে আমার গ্যাস হয়ে যায়, তাই সকাল সকাল সেদ্ধ ভাত নিয়ে যাওয়াটাই শ্রেয়। তাই সেদ্ধ ভাত আর কয়েকটা বড়া বানিয়ে নিয়ে চললাম স্কুলে। আর একটু আগে দেখতে পারলে মৌটুসি পাশের পাড়ার খাবার কমপ্লিট করে দৌড়াতে দৌড়াতে আসছে। মৌটুসি হলো আমাদের পাড়ার সবার আদরের একটা কুকুর ছানা, আর সেই মৌটুসির হলো বাচ্চা এরা। আমি যখন স্কুলে যাই, ওরা আমার পেছন পেছন ঠিক এরমই দৌড়াতে দৌড়াতে আসে, আর ঠিক টাইম বুঝেও যায়। আমি যখন আসি, ওরা আমার জন্য বাড়ির সামনে ওয়েট করে। আর দেখো কী সুন্দর বসন্তকালের এখানে চলে এসছে আমাদের শিমুল ফুল। ছোটোবেলায় শিমুল ফুল দেখলেই মনে হতো যে পরীক্ষা, আর শিমুল ফুলগুলো যখন ফেটে তুলো হতো, তখন ভাবতাম যে এখন রেজাল্ট। তো যাই হোক, বাড়ি এসে আমি ফটাফট করে নিলাম চিকেন, আর তারপর আরও কয়েকটা গাছ কিনতে চলে গেছিলাম আমাদের ফালাকাটার হাই স্কুলের সামনে। ওখানে এই ঈশ্বর কাকুর দোকান খুব ফেমাস, যেখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়। আর যে গাছগুলো উনি দেবে না তোমাকে সাজেস্ট করে, কোনোটাই মানে এমন হবে না যে ফল দেবে না, বা কোনোটা এমন হবে না যে বাড়ি নিতে নিতে মরেও যাবে। তো তোমাকে একটু তো যত্ন আত্তি করতে হবে, যেমন আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য একটু একটু যত্ন আত্তি করতে হয়, ঠিক ততটুকুন যত্ন আত্তি করলেও একটা গাছ বেশ সুন্দর বড় হয়, আর তোমাকে স্যাটিসফাইড করার জন্য অনেক ফলও দেয়। তো আমি এখান থেকে নিয়েছিলাম কাঁঠাল গাছ, লেবু গাছ, তারপর নিয়েছিলাম লিচু গাছ, তারপরে আম গাছ, আর একটা দুটো গাছ আমাকে ফ্রিতেও দিয়েছিল। মানে ঈশ্বর কাকু এরকমটা করে, তুমি যদি অনেক টাকার গাছ নাও, তো একটু চাইলে ঘ্যান ঘ্যান করলে কাকুকে, কাকু এক দুটো গাছ ফ্রিতে দিয়ে দেয়। আমি বলি, কাকু গাছই তো দিয়ে দাও না, তাতে কী আছে, আমি তো মানে সবুজায়ন করছি না, আমি তো ওকে যত্ন আত্তি করবো। তারপর চলে গেছিলাম ধোসা খেতে, আর ধোসাটা ভীষণ ভালো ছিল। আর ধোসা খেতে না আমার খুব ভালো লাগে। আমি জানি না ধোসা হেলদি না আনহেলদি, বাট দেখো সারাদিনের রুটিনে তো কেউ আর সব হেলদি ফুড খেতে পারে না, তবে চেষ্টা করি যে হেলদি ফুডটা ইনটেক করার, বাট কখনো কখনো আনহেলদিও হয়ে যায়। এরপর বাড়িতে আসলাম, আর আসার পরে খিদে পাইনি, বাট ওই একটু ছুটপুট বাড়িতে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম ঢোকলা। আর ঢোকলার রেসিপি কিন্তু আমার ইনস্টাগ্রামে আর ইউটিউবের শর্টসে বা বড় ভিডিওতে কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে এইভাবে ইনস্ট্যান্ট ঢোকলা বানিয়ে নিতে পারো ইনো দিয়ে। আর তোমরা দেখতেই পারছো ঢোকলাটা কতটা সফট আর ফ্লাফি স্পঞ্জি হয়েছে। তো ওই রকমভাবে তোমরা যদি ঢোকলা করো, তো তাহলে কিন্তু মানে অনেকটাই মানে খেতে ভালো হয়। আর প্রতিদিন না ওই সন্ধ্যার সময় সিঙ্গারা মোমো এসব খেতে ভালো লাগে না, তাই জন্য ভাবি যে বাড়িতে কিভাবে ইজি ওয়েতে মানে বানানো যায় টিফিনটা, সেটারই চেষ্টা করি। আর এইসব ঢোকলা বানিয়ে মানে রেখে দিলে বাড়িতেও যারা থাকে বড়রা, তারাও খেতে খুব পছন্দ করে। তারপর হঠাৎ মনে পড়লো যে একটু স্মার্ট বাজারে যেতে হবে, কারণ আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল। তো সেই সব কিনতেই কিন্তু চলে এসেছি স্মার্ট বাজারে। আর এসেই না আগে দেখতে থাকি যে কী ড্রিঙ্কস আছে, কারণ আমার না ড্রিঙ্কসের দিকে একটু নেশা বেশি। যেমন ধরো ওই লস্যিটা খেতে ভালো লাগে, আর এখানের একটা আমুলের ওই মিষ্টি দই পাওয়া যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। আর এখানের পনিরগুলো বেশ সফট হয়, বাট আমি ওই যে ময়রা যে পনিরটা বানায় বাড়িতে, সেটাই খেতে বেশি পছন্দ করি। তাই জন্য এখান থেকে পনিরটা নিই নি, বাট তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এখানে 20% এক্সট্রা দিচ্ছিল পনিরে। এরপর দেখতে পাচ্ছ এখানে দুটো অরেঞ্জ জুস বিল করেছিলাম। আসলে স্মার্ট বাজারে হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। ওর সাথে আমি অনেক আগে চাকরি করতাম, বাট ওর এখন বিয়ে হয়ে গেছে ক্রান্তিতে। তো ওর বাচ্চাদেরকে আমি বলছিলাম যে তোমরা কি খাবে বলো,
তো ওরা অনেকক্ষণ ওই ড্রিঙ্কসের ওখানে ভেবে ভেবে বললো অরেঞ্জ জুস খাবে, আর আমি তাই ওটা গিফট করেছিলাম ওদেরকে। ওরা ওটা পেয়ে এত খুশি হয়েছিল। আর তারপর দেখো মিশো থেকে আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম। তার মধ্যে একটা ছিল নেকলেস আর একটা ছিল জুস জার, যেগুলো খুব ট্রেন্ডি। আর এটারই ডেলিভারি নিচ্ছিলাম। টাটা, কেমন লাগলো জানি।